প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লর্নিং সংস্থা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। করোনাকালীন এই সময়ে ঘরে আছো, নিরাপদে আছো। এই সময় তোমরা ঘরে বসে লেখাপড়া করছো এবং আমাদের অনলাইনে ক্লাসগুলো নিয়মিত দেখছো। আমি আজ নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে অষ্টম অধ্যায়ে ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখাবো। তোমরা এটা ভালোভাবে দেখবে। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি তাপস কুমার বিশ্বাস, সিনিয়র সহকারী শিক্ষক, লাউডক বাণীশান্তা মাধ্যমিক বিদ্যালয়, ডাকপ, খুলনা। প্রথমে আমি একটা সমস্যা এখানে বোর্ডে আগে থেকে লিখে রাখছি। সমস্যাটা দেখো, এখানে পি এর মান দেওয়া আছে এ কস থিটা এবং কিউ এর মান দেওয়া আছে বি সাইন থিটা। আমরা প্রথমে ক নম্বর এ পি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই বি স্কোয়ার এর মান নির্ণয় করি। দেখো আমি প্রথমটা সমাধান করে দেখাচ্ছি। এখানে তোমার পি সমান এ কস থিটা এবং কিউ সমান বি সাইন থিটা। অতএব পি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই বি স্কোয়ার। আমরা পি এর জায়গায় বসাবো, পি এর জায়গায় এ কস থিটা বসাবো এবং কিউ এর জায়গায় বি সাইন থিটা বসাবো। আমরা মানগুলো বসাই দিই। এ কস থিটা তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কিউ সমান হচ্ছে বি সাইন থিটা তার বি সাইন থিটা তার হোল স্কোয়ার কিউ স্কোয়ার বাই বি স্কোয়ার। এবার যদি আমরা বর্গ করি তাহলে লিখব এ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই বি স্কোয়ার। এখন দেখো এই এ স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল। তাহলে এটা থাকে কি এ স্কোয়ার কেটে দিচ্ছি, তার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে আমরা লিখব অতএব নির্ণয় মান সমান 1। নিশ্চয় তোমরা এটা বুঝতে পেরেছ। এবার আমি খ নম্বর যেটা আছে, খ নম্বরটা করে দেখাবো। খ নম্বরটা দেখো যে এখানে দেওয়া আছে পি মাইনাস কিউ সমান সি। পি মাইনাস কিউ সমান সি। আমরা প্রথমে পি ও কিউ এর মান বসাই, বা পি এর মান দেওয়া আছে কি এ কস থিটা মাইনাস কিউ এর মান বি সাইন থিটা সমান সি। আমরা উভয় পক্ষে আমরা বর্গ করব। আমরা প্রথমে বর্গ করি, তাহলে এ কস থিটা মাইনাস বি সাইন থিটা তার হোল স্কোয়ার সমান সি স্কোয়ার। কিভাবে পেলাম এটা? উভয় পক্ষকে বর্গ করে। এখন দেখো, আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা সবাই জানি। আমরা একটা সূত্র করব, বা
এ স্কোয়ার কজ স্কোয়ার থেটা প্লাস মাইনাস 2ab, তাহলে এ বি সাইন থেটা কস থেটা, 2ab সাইন থেটা কস থেটা। এখানে দেখো 2a cos theta ইন্টু b sin theta, আমি একসঙ্গে লিখছি 2ab sin theta cos theta, 2ab sin theta cos theta প্লাস b স্কয়ার sin স্কয়ার theta সমান c স্কয়ার। লক্ষ্য করলে দেখা যাবে যে a এর সাথে আছে sin আর b এর সাথে আছে cos, আমার আছে a এর সাথে cos আছে, তাহলে এখানে cos স্কয়ারের মান বসাবো, এখানে sin স্কয়ারের মানটা বসাবো। তাহলে a স্কয়ার cos স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার থেটা মাইনাস 2ab sin থেটা cos থেটা প্লাস b স্কয়ার sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার থেটা সমান c স্কয়ার। এইবার a স্কয়ার দ্বারা আমরা গুণ করে দিই। আমরা যদি a স্কয়ার দ্বারা গুণ করি তাহলে আমরা লিখব a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার থেটা মাইনাস 2ab sin থেটা cos থেটা প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার cos স্কয়ার থেটা সমান c স্কয়ার। এরপরে আমরা a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, আমরা a স্কয়ার b স্কয়ার c স্কয়ার গুলো আমরা কি করব, আমরা ডান সাইডে নিয়ে যাব। a স্কয়ার b স্কয়ার c স্কয়ার যদি ডান সাইডে নিয়ে যাই a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আমরা ডান সাইডে নিয়ে যাব, তাহলে আমরা লিখব বা মাইনাস a স্কয়ার sin স্কয়ার থেটা মাইনাস 2ab sin থেটা cos থেটা মাইনাস b স্কয়ার cos স্কয়ার থেটা সমান a স্কয়ার b স্কয়ার আমরা ডান দিকে নিলাম, তাহলে c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার আমরা উভয় পক্ষে আমরা মাইনাস কমন নিব, তাহলে মাইনাস কমন নিলে প্লাস হয়ে যাবে সংখ্যাটা a স্কয়ার sin স্কয়ার থেটা প্লাস 2ab sin থেটা cos থেটা প্লাস b স্কয়ার cos স্কয়ার থেটা সমান মাইনাস কমন নিলে a স্কয়ার b স্কয়ার প্লাস হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। উভয় পক্ষ থেকে আমরা কি করব, এখন আমরা মাইনাসটা বাদ দিব, উভয় পক্ষ থেকে আমরা মাইনাস বাদ দিলাম, তাহলে মাইনাস বাদ দিলে এখানে a স্কয়ার sin স্কয়ার থেটা প্লাস 2ab sin থেটা cos থেটা প্লাস b স্কয়ার cos স্কয়ার থেটা এইটা সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন দেখো এটা কিন্তু একটা সূত্র হয় যে a প্লাস b তার হোল স্কয়ার, আমরা a সমান ধরবো a sin থেটা, b সমান ধরবো b cos থেটা, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার একটা সূত্র হয়। তাহলে এটা আমরা লিখতে পারি, কি লিখবো আমরা, a sin থেটা প্লাস b cos থেটা তার হোল স্কয়ার সমান
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এ সাইন থেটা প্লাস বি কস থেটা সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমরা যদি বর্গমূল করে দিই তাহলে অতএব এ সাইন থেটা প্লাস বি কস থেটা সমান বর্গমূল করলে প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা প্রমাণিত। তাহলে হয়ে গেল। এবার গ এখানে এ স্কোয়ার সমান 3, বি স্কোয়ার সমান 7 এবং কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার সমান 4। আমরা এখন কিউ এর মান এবং পি এর মান বসাবো। কিউ এর মান হচ্ছে তোমার বা কিউ এর মান হচ্ছে বি সাইন থেটা তার হোল স্কোয়ার প্লাস পি এর মান তোমার এ কস থেটা তার হোল স্কোয়ার সমান 4। দেখো আমরা এখন এটা লিখব বি স্কোয়ার সাইন স্কোয়ার থেটা প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার থেটা সমান 4। এখন দেওয়া আছে বি স্কোয়ার সমান 7 আর এ স্কোয়ার সমান 3। তাহলে এখানে মান বসাই দিই। বি স্কোয়ারের মান 7 সাইন স্কোয়ার থেটা প্লাস 3 কস স্কোয়ার থেটা সমান 4। দেখো আমরা এই জাতীয় করবো, হয় সাইন অথবা কস করবো। তাহলে কস স্কোয়ারের মানটা আমরা এখানে বসাবো। আমি কস স্কোয়ার মানটা এখানে বসাচ্ছি। তাহলে 7 সাইন স্কোয়ার থেটা প্লাস 3 ইন্টু কস স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা সমান 4 বা 7 সাইন স্কোয়ার থেটা প্লাস 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থেটা সমান 4 বা 7 সাইন স্কোয়ার থেটা থেকে 3 সাইন স্কোয়ার থেটা বিয়োগ করলে আমরা পাবো 4 সাইন স্কোয়ার থেটা সমান 4 মাইনাস 1। তাহলে এখানে লিখব 4 সাইন স্কোয়ার থেটা বা 4 সাইন স্কোয়ার থেটা সমান 1 বা সাইন স্কোয়ার থেটা সমান 1/4। আমরা সাইন স্কোয়ার থেটার মানটা বের করে নিছি। এবার আমরা কস স্কোয়ার থেটার মানটা আমরা বের করব। আবার কস স্কোয়ার থেটা সমান আমরা কি জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটার মান 1/4 বিয়োগ করলে 4 লসাগু 4 মাইনাস 1 সমান 3/4। তাহলে সাইন স্কোয়ার থেটার মান বের করছি 1/4 এবং কস স্কোয়ারের মান বের করছি 3/4। আমার বের করতে হবে ট্যান থেটার মান। তাহলে অতএব ট্যান স্কোয়ার থেটা সমান
লিখব সাইন স্কোয়ার থিটা ওয়াই ট্যান স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা ওয়াই কজ স্কোয়ার থিটা। তাহলে এখানে সাইন স্কোয়ার থিটার মান বা ট্যান স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটার মান হচ্ছে 1/4, কজ স্কোয়ার মান হচ্ছে 3/4, বা ট্যান স্কোয়ার থিটা সমান 1/4 গুণ 4/3। এই 4 কেটে গেল, তাহলে ট্যান স্কোয়ার থিটা সমান 1/3। আমার বের করতে ট্যান থিটার মান, অতএব ট্যান থিটা সমান প্লাস মাইনাস √, আমরা √1/3। অতএব ট্যান থিটা সমান প্লাস মাইনাস 1 এর বর্গমূল করি 1/√3 প্রমাণিত। তাহলে একটা সৃজনশীল সমস্যা আমি সমাধান করে দেখালাম, তোমার নিশ্চয় অঙ্কটা বুঝতে পেরেছো। আর না বুঝতে পারলে এটা বারবার টেনে টেনে দেখবো। যাক, আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে জানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।